রয়্যাল এনফিল্ড তোমাকে যতই দেখি নতুন লাগে, তোমারই উপর চড়ার হাউস জাগে। তোমায় যে পেলে হাই ফুল টাঙ্কি কর্ম তাই, আমি তুমি ঘর্ম এই সারা দুনিয়া। কে রে সল্টেজ, তুই বলে হুন্ডা কিনবু? 4-5 বছর ধরে শুনিচ্ছি কুড়ি তোর হুন্ডা। আর মরদ দেখ, কালকে রয়্যাল এনফিল্ড বাড়াছে, আজকেই কিনছি। গাড়ি কিনছু? কুড়ি গাড়ি কিনছু রে? এটা না তোর দাদার গোলত পড়ে আসলো মেলা বছর ধরে, সেটাই বেন তুই রং সং করে আমার কাছে দেখাবে লিয়েছ, তাই লয় কানা খাই কর দেখাচ্ছ। এ সোরা কয় কি রে, কালকে আব্বার দূরে গরু বেছে, মায়ের একবারই শোনা বেছে গাড়ি কিনে আনো, আর তুই রং সং করে গাড়ি লিয়াচ্ছি। আমি তো সেটাই বোঝাই পারিছি যে টাকা দিয়ে কিনে লিয়াচ্ছে, কিন্তু এর কাছ তো হারা যাবার লাই। ই আমার 3 বছরের ছোট, এর কাজ যদি হারে যায় যে এই গাড়ি কিনছে আমি কেনা পাইনি, তাহলে তো মান ইজ্জত কিছু থাকবি না। জিঙ্কা করে হোক জিতে বাইর যে আব্বার কাছে কান্দা গাড়ি করে হলেও আজকে গাড়ি কেনাই লাগবে, তাছাড়া মান সমান থাকিচ্ছে না। কি রে চুপ হয়ে গেল কে, কিছু ক। কি কমো ক, অল্প বয়সে পাকাল দুঃখ থাকে চিরকাল। তুই অল্প বয়সে পাকে গেছো, তুই কিছু কয়া দিবি তাই? তুক আর কি কমো ক, আমি তো তোর থেকে বড়, তারপরেও মনে হয় লিজেক ছোট, বুঝিস নি? তুই তো লিজেক তা মনে করবি না, কিন্তু হ্যাঁ মনে করি ছোট মুখে বড় কথা কোয়া যায় না। তারপরে তোকে আমি কই ওই রয়্যাল এনফিল্ড না কি আমার মুখতে গেলে তো আসে না, বুঝিস নি? তে ওলে হুন্ডো আমাকে ওই গলত স্যার ওনার সাথে কোসপুতে থোয়া আছে রে, পুত দিয়ে থোয়া আছে বুঝিস। আর এগুলো R15 এক সময় নাম ছিল, R15 VM V3 V4, এগুলো তো সবসময় আমার কাছে জনসেবা করে বেড়াচ্ছি। ভোটে ভোটে এলাকার যাই যে মনে করে দিয়ে বেড়াচ্ছি, মনে কর আমাকে চেয়ারম্যানে ভোট হল না, তার মধ্যে করে এলাকাতে দিয়ে বেড়াচ্ছি। আমার সাথে কি মনে করিস তুই? আমার কি মনে করিস? তোর যে চাপা রে, তোর চাপা না থাকলে কুত্তে তোকে টেনে লেগে গেল উনি। এ তুই কি কবার চাস? আমি এগুলো চাপা মারিচ্ছি? এ শোন, আজকে যদি রয়্যাল এনফিল্ড না কি ওই যেটাই হোক ওই একটা নাম, ওই ওই হুন্ডা যদি আমি না লিয়ে এসে পারি, তাহলে আমার নাম তুই পাল্টে থুস রে। তুই কি মনে করছিস তোর বাবুক যে কবু যে আব্বা হুন্ডা কিনে দেও, আর তোর বাপ তো হুন্ডা কিনে দিবি? জুতার বাড়ি তোর মুখত পড়বি রে, মুখত পড়বি, তুই কয়ে দেখিস। দেখ ভাই, আমি মানিচ্ছি যে আমার বাপ কিপটে, আমার বাপ আমাকে টাকা দেবে লাই চাইলে একটা হুন্ডা আমি পাবো না। কিন্তু এটাও ঠিক যে আমার বাপের একটা দুর্বল পয়েন্ট থাকে, যেটা প্রত্যেকটা মানুষের থাকে। সেই পয়েন্টের যদি আমি হালকা করে একটা টাচ দেওয়া পারি, তাহলে দেখবো রয়্যাল এনফিল্ড লয় R15 VM যত যা আছে সব একে গল গল করে বেড়ে আসবে। আচ্ছা যাই হোক, আজকের দিনের মধ্যে তুমি রয়্যাল ক্লাসিক, আচ্ছা ক্লাসিক বাদ দে, তুই হান্টার ইলে, তো হান্টার ইলে তুমি দেখান পারিস, তাহলে আমি তোকে 1 ট্যাঙ্কি তেল ফ্রি দেবো। হ্যাঁ তুই জিঙ্গা করে করছু, মনে হয় ক্লাসিকের দাম কতই বেশি। বাপ রে, ক্লাসিক তুই আমি হান্টার নেবো? খায় কোনো কাম নাই। কেন 1 লাখের জায়গায় 1.5 লাখ লাগবে? এই তো না হয় 1,80,000 লাগবে। আমার বাবা তো গিফট লাগবে, বুঝিস নি? দুর্বল পয়েন্ট আঘাত করলেই টাকা পাওয়া যাবে। 1,80,000 দিয়ে কিনবো যা। হ্যাঁ তাতে তুই রয়্যাল এনফিল্ড দিয়ে গোলত 4টা গোস পুঁতে তোর দামি জানিস না। তুই যে দাম কসু ওই দাম দিয়ে ডিসকভারি পাবো না রে। তাহলে কত কবার চাচ্ছ? কত? 2 লাখ কবার চাচ্ছ? যা 2 লাখ হলেও সই। 4 লাখ 5,000 টাকা কাউল চোদাও হে। কি কইছে 4 লাখ টাকা? আচ্ছা হোক, যা আমি তাও কিনবো যা। মন্টু কয় কি রে, ওর বাপ একটা ট্রাক চালক আর ওর বেটা হয়ে ও একটা রয়্যাল কিনলো, মাথা তো ঘুরলো বারে। হোক যে, আমাকে কম নাই, আমিও বাবের বেটা। আমাকে পুকুর আছে, গরুর ফার্ম আছে, এবারে জমি জমাই আছে 150 বিঘে, কম লয় একেবারে। আব্বা কলি কিনে দিবি, কিন্তু তারপরে ভয় লাগে বারে, আমার বাপ যে হার কিপটে, কিনে দিবি তো? হোক যে, তারপরে একটা রিস্ক লয় লাগবে। তো দর্শক বন্ধুরা, আপনারা আমার সাথেই থাকেন, দেখেন আজকে জিঙ্কা করেই হোক আব্বার থেকে রয়্যাল এনফিল্ড ওই ক্লাসিক না হয় একটা হান্টার ক্লাসিকই নেবো যান। এটা কয়েকদিন আপনি করো লিয়েই তো বাড়ির যখন যাইতেছি তখন একটা গান করতে করতেই যায়, তাহলে মনটা ভালো থাকবে নি। আব্বার কাছে যায় ঠিকঠাক মতো চাও পারমানি হুন্ডো। একলা একলা দিন কাটে যায় হুন্ডো কাছে নাই, আব্বা কুন্টি গেলে রয়্যাল এনফিল্ড পাই টিডিং ডিং ডিশ। আরে হুন্ডো কাছে নাই, একটা গার্লফ্রেন্ডও নাই, ভালোবেসে আমারে আদর দিবি কে, আব্বা পায়ে পড়ি রে শোরুম থেকে টিডিং টিডিং টিং দে। মানে ওই রয়্যাল এনফিল্ড দে। রয়্যাল এনফিল্ড তোমাকে যতই দেখি নতুন লাগে, তোমারই উপর চড়ার হাউস জাগে। তোমায় যে পেলে হাই ফুল টাঙ্কি কর্ম তাই, আমি তুমি ঘর্ম এই সারা দুনিয়ায়। তুমি ছুঁয়ে দিলে, তোমার পাশে বসলে তুমি ছুঁয়ে দিলে হাই, আমি হুন্ডো চলামো তাই, মানে তোমার চলামো তাই। আব্বা, ও আব্বা। কে ওরে আব্বা, কুড়ি গেলা? দেখিস এখন কোনো জপই দেয় না, এমনি সময় বাড়ি মুখ থেকে বাড়িতে আলি এ তুই ঘুরি গেছলু, কার সাথে ঘুরিস, এলাকার কার সাথে বেরিয়ে খাস, কি খাস, এলে পেঁচালেই ব্যস্ত। আর আজকে এত দেখিচ্ছি তাও সারা শব্দই নাই। কে আব্বা? আব্বা, এ তোর বাপ নেই রে, ঢাকাত গেছে, কিছু কোস? ও ঢাকাত গেছে, তাই তো কই। আচ্ছা শোনো, আব্বা যাই যাক, ঘটনা হচ্ছে তোমার কাছে তো আব্বা টাকা থয় না, থয় না? তোর বাপ আগে থুচ্ছিল,
কিন্তু তোর অত্যাচারেই আমার কাছে 8 টাকা থই না। অবশ্য আমার কাছে তাও 10 টাকা আছে, লাগলে আমি দেওয়া পারবো। ধুর, কিসের তোমার 10 টাকা? 10 টাকা আমি কি করবো অজগবি? শোনো, আমাদের দেশের বাজারে আছে রয়্যাল ইনফিলিপ, না ওই ইনফিল্ড, আচ্ছা যাই হোক, ওগুলো আমি কবে দিচ্ছি না, কিন্তু হুন্ডো আছে যার দাম আছে 4,05,000 টাকা। এখন এই টাকা আমাকে দেওয়া লাগবে, একটা হুন্ডো কিনবো। কি করলো? আমি ঠিক মতো শোনা পারতো না। টাকার কথা বলে আমার বাপই শোনা পায় না, আর তো তার বউ, তুমি তো ঠসা হবাই। শোনো, শিকড়ের মন্টু ওই কিনছে একটা হুন্ডো রয়্যাল, বুঝছা, 4,05,000 টাকাতে। তাও মনে করো যে দুটো গরু বেচছে বাড়ির, আবার ওর মায়ের এক ভরি সোনা বেচছে, বেচে তারপরে হুন্ডো কিনছে। আর তুমি দেওয়া পারবে না, তোমার তো 5 ভরি ব্যান কিনে দিচ্ছে আমার নানা। ওটা বেচো, ওটা বেচে আমাকে হুন্ডো কিনে দাও, তোমাকে এক সময় আমি দেবো নি। হ্যাঁ, তুই বেন কি কোস আর আমি বেন কি শুনি? তোর বাপ না ওটা বেচছে রে, আশ্বিন মাসতি বেচছে কয়দিন আগে, বেচে 1 বিঘে জমি কিনছে। ওই জমি কার নামে কিনছে, আমার বাপের না আমার? কে? আমি তা কেউ পারবো না, ওই শোনার জন্যই করে আমি এতই কান্দা কান্দিছি, তা তোর বাপ শোনেনি। ধুর, ভ্যাসের কান্দ তো আমার হুন্ডা লাগবে। কি এক জ্বালা লয়, এখন কি কর্ম? অমুক তো বন্ধুকেও কয়ে থুছি। এ মাথার তো আমার সেরকম একটা বুদ্ধি আছে, আমাকে তো গরু ফার্ম আছে, আর ফার্মের থেকে যদি বড় গরু না বেচেও ছোট ছোট গরু যদি বেচে দিই, নিম্নপক্ষে ওই 10-12টা যদি পিক আপত করে নিয়ে যায় বেশি, তাহলেই তো আমার 100 টাকা হয়ে যাচ্ছে। মা তুমি থাকো, তোমাকে আর কিছু করার লাগিচ্ছে না, আমি গরু বেচাই ওই হুন্ডা কিনবো। এ না 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 না, ওই কাম করিস না, গরুর দায়িত্ব আমাকে দিয়ে গেছে। এ তুমি চুপ করে থাকো তো, আব্বাক তুমি কিচ্ছু কবা না, তোমার 5 ভরি সোনার জায়গা তোমাকে আমি 10 ভরি কিনে দেবো, দরকার পড়ে 12টা গরু জায়গা আমি 20টা গরু বেচবো, কোনো সমস্যা। তুমি আব্বা আলে যদি আব্বা দেখে যে গরু নাই, তখন তুমি কবা আমি ওগুলো কিছু জানি না, তোমার এখানে কথাই শেষ, কিচ্ছা শেষ, আমি এখন কেন বাজারত সোনা কিনে দেবো। আচ্ছা যা 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 কিনে লে যা। কিন্তু তোর হুন্ডে যদি তোর বাপ দেখে, তখন কি কব নি? আরে কিছু একটা কমনে একটা বিয়ে করছি, বিয়ে আমাকে যৌতুক দিছে, কিচ্ছা শেষ, অত কথা কয় না তো।